আপনি এই সাইলেন্স খাওয়ান কতদিন যাবত? এটা খাওয়াচ্ছি আমি মোটামুটি 3 মাস যাবত। 3 মাস যাবত? হ্যাঁ, 3 মাস যাবত। কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা অনেক ভালো। এটা বিশেষ করে আপনার ষাঁড় গরুর জন্য ভালো এবং দুধালু গায়ের জন্য। হ্যাঁ, গাভীর জন্য ভালো। দুধ বৃদ্ধি পায় এবং ষাঁড়ের মাংস বৃদ্ধি পায়। এই থাইল্যান্ড এটা গরু খুব খায়, দিয়া সারানো যায় না। ছাগলও খুব খায়, এটা খাইতে খুব মজা পায়। এটা খাইতে আর ভুসির মতো খায়, এটা খাইয়া মোটা তাজা হয় অনেক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? এই মুহূর্তে অবস্থান করছি একটা ভুট্টা খেতে। গাছটা দিয়ে সাইলেন্স করা হয়। এটা গো খাদ্যের জন্য খুবই উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। গাছগুলো আপনারা কেন খাওয়াবেন? ভুট্টা বিক্রি করার জন্য না, না না, এটা সাইলেন্স বিক্রি করার জন্য। সাইলেন্স বিক্রি করার জন্য। কি জাতের সাইলেন্স এটা? এটা ক্যালিস্টা 555 জাতের। এটা কাটার পরে কতদিন পরে এটা বিক্রি করা যায় উপযোগী? 1 মাস পরে আমরা ফার্মেন্টেশন করি, 1 মাস, তারপরে আমরা সেল করি। এটা 1 মাস পর সেল করেন। মোট কতটুকু জমি আপনি? 2000 ডিসেম্বরের মতো আছে। এখানে কতটুকু আছে? এই জায়গায় আছে 40 শতাংশ। নেপিয়ার ঘাস উৎপাদন করছেন, চাষ করছেন। নেপিয়ার ঘাসের চাইতে কি এই ভুট্টায় পুষ্টিগুণ বেশি? ভুট্টায় পুষ্টি অনেক বেশি। এটা অনেক বেশি এটা। তো ভাই, এই গাছটার বয়স কতটুকু হয়েছে? এই গাছটা আসলে কাটতে হয়তো 90 থেকে 95 দিন পর, কিন্তু আমার এটা একটু বয়স বেশি হয়েছে আর কি। রোজার মধ্যে আসলে কাটতে পারি নাই বস্তার সংকটে, কিন্তু এটা এখনো সময় আছে। এটার এখনো মিল্কিং স্টেজে আছে। এটা আর কি বর্ষা মাসের জন্য রাখতেছি। এটা মিল্কিং স্টেজে কাটলে ঘাসটা একটু পানি থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আর কোনো পানি থাকবে না। এটা শুকিয়ে আজকে রোদ দিয়ে বিকেলের মধ্যে চপিং করে ফেলাম। এটা সেল করেন কিভাবে? এটা যেভাবে নেয় আর কি। আমরা নিজস্ব পরিবহন আছে, আমরা নিজের গাড়িতে দেই। আর যদি কুরিয়ারে দরকার হয় আমরা কুরিয়ারেও দিই। যেভাবে নেয় আর কি। প্রতিটা গাছে আমরা ভুট্টা দেখতে পাচ্ছি। প্রতিটা গাছেই 1-2টা করে ভুট্টা আছে। যেটার মধ্যে একটা আছে, আবার অনেকটার মধ্যে আছে আমরা দেখলাম 2টা করে ভুট্টা আছে। 40 শতকে কি এমন খরচ হয়েছে? 40 শতকে আমার 20,000 টাকার মতো খরচ হয়েছে। 20,000 টাকা। এটা সেল হবে কিরকম? গাছ কিরকম হতে পারে? 40 শতকে 130 বস্তা 40 বস্তা এরকম হবে। 130 বস্তা 40 বস্তা, তাতে কেমন প্রফিট আসতে পারে? এক এক সময় তো এক এক বাজার। এটা এখন এইভাবে আর কি বলা যায় না। এক এক সময় 10 টাকা কেজি থাকে, 12 টাকা কেজি, 15 টাকা কেজিও হয় মাঝে মাঝে। ডিসেম্বরে 4 বস্তা করে হয় আর কি। এই থাইল্যান্ড এটা গরু খুব খায়, দিয়া সারানো যায় না। ছাগলও খুব খায়, গরু ছাগল তো উভয় সবাই খায়। এটা খাইতে খুব মজা পায়। এটা খাইতে আর ভুসির মতো খায়, খুশির মতো খায়। হ্যাঁ, এটা খাইয়া মোটা তাজা হয় অনেক। আমার গরু এখন আছে 2টা, আগে ছিল 7টা। তো আপনি এই সাইলেন্স খাওয়ান কতদিন যাবত? এটা খাওয়াচ্ছি আমি মোটামুটি 3 মাস যাবত। 3 মাস যাবত? হ্যাঁ, 3 মাস যাবত। কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা অনেক ভালো। এটা বিশেষ করে আপনার ষাঁড় গরুর জন্য ভালো এবং দুধালু গায়ের জন্য। হ্যাঁ, গাভীর জন্য ভালো। দুধ বৃদ্ধি পায় এবং ষাঁড়ের মাংস বৃদ্ধি পায়। দুধ কেমন বৃদ্ধি পায়? হ্যাঁ, ভালো। আমার তো গরু ছিল 2টা। আগে গরু দুধ মানে ছিল 3-4 কেজি, সেখানে 1-1.5 কেজি বৃদ্ধি হয়েছে। 1-1.5 কেজি? হ্যাঁ, আর যার দুধ হচ্ছে আপনার যে গাভীর দুধ হয় 20 বা 15, সেখানেও 3-4 কেজি দুধ বাড়বে। আর ষাঁড়ের সম্বন্ধে? হ্যাঁ, এটাও ভালো ওজন বাড়ে। মোটামুটি 2 মাস খাওয়ালে দেখবে যে ভালো ওজন আসে। হ্যাঁ, স্বাস্থ্য ভালো, পুষ্টিকর খাবার। দেখতে পাচ্ছেন আজ ভুট্টার সাইলেন্স হচ্ছে। ভুট্টা গাছকে কিভাবে সাইলেন্স করছে? এটা জিরো সাইজ হচ্ছে। এটা কি? পাউডার। এটার মধ্যে আপনার কালো জিরা আছে, আর আছে হলো আপনার চিটাগুড়ের যেটা পাউডার আর কি, এই পাউডারটা। এটা হচ্ছে চিটাগুড়া? এটা চিটাগুড়ের পাউডার। এটা দেওয়ার কারণে গরু অনেক বেশি খায় আর কি। এটা একটা মিষ্টি মিষ্টি গ্রান পায়, বা সাইলেন্সটা অনেক মিষ্টি হয়। আর কালো জিরা দিয়ে আমরা, কালো জিরা দিলে এটা গ্রানটা অনেক ভালো হয়। আর গরুর যদি কোনো সমস্যা থাকে, ঠান্ডা কাশি থাকলে এই কালো জিরার মাধ্যমে এটা অনেক উপকার হয় আর কি। বা কালো জিরা দিলে সাইলেন্সটা অনেক দিন যায়, সাইলেন্সে কোনো পোকা আসে না। এই যে এটা আমরা অরিজিনাল 1 নাম্বার কালো জিরা দিই আর কি। আর অনেকে আছে পাউডার আপনার দেয়, চিটাগুড়ের ইটা দেয়, ওই নালিটা দেয়। আচ্ছা আচ্ছা। আমরা নালি দেই না, আমরা
এই পাউডারটা দিই, জানি সাইলেজে কোনো পানি না আসে, শুকনা সাইলেজটা যেন শুকনা থাকে, এই জন্য আমরা পাউডার দিই। চিটাগুড় জি, এটা চিটাগুড় এটা চিটাগুড় পাউডার। এটা বর্তমানে এখন 10 টাকা বাজার, এখন বাজার এটা সময় বেঁধে আর কি ওঠানামা করে। এই ঘাসের প্রজেক্টটা নতুন করেছে, আমরা শুধু প্রক্রিয়াকরণটা দেখাচ্ছি, এটার গুণাগুণ সম্বন্ধে আমাদের অতটা ধারণা দিতে পারছেন না এই ভাই। তো এগুলো বিক্রি করে দিবে, এই গাছগুলো তিনি বিক্রি করবে, এরকম প্রজেক্ট তার অনেক রয়েছে। প্রায় 2000 শতক জমিতে এই ভাই এই ঘাসের প্রজেক্ট করেছেন। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন কী পরিমাণে ঘাস তার কাছে স্টক রয়েছে। আপনাদের খামারের যদি এইরকম ঘাসের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নম্বরে। আমার মনে হয় আপনারা প্রতারিত হবেন না, তার কাছ থেকে ঘাস সংগ্রহ করে, তার কাছ থেকে সাইলেন্স সংগ্রহ করে আপনারা প্রতারিত হবেন না। তো সেই নিশ্চয়তাটা আমি আপনাদেরকে দিতে পারি। তো দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর ভাইয়ের প্রজেক্টটা দেখে গেলাম আমরা। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন। এই ঘাস কিন্তু গরু এবং ছাগল উভয়ের জন্যই খুবই সুস্বাদু খাবার। এটা আমরা দেখেছি ছাগলে কিভাবে সুস্বাদুভাবে এটা খাচ্ছে, এবং গরুকেও আমরা দেখেছি গরু এই খাবার খাচ্ছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।